সো হে গাইজ, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগটা তো অনেক তাড়াতাড়ি আসার কথা ছিল, তো আমার শরীর খারাপের কারণে এই ব্লগটা আমি তাড়াতাড়ি আনতে পারিনি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি সাজাচ্ছি, কিসের জন্য সাজাচ্ছি সেটাও জানো, বিশ্বকর্মা পুজো। তো চলো তোমাদেরকে দেখাই আমরা বিশ্বকর্মা পুজোতে কী কী মজা করলাম। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি লাইট লাগাচ্ছি, আর অঙ্কন রং করছে, ঠিক আছে, ভালো করে রং করছে। আর ক্যামেরাম্যান আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে, মানে আর কি লাইটগুলো ধরে দিচ্ছে আমাকে, যাতে আমি লাইটটা লাগাতে আমার সুবিধা হচ্ছে। তো চলো তোমাদেরকে সন্ধ্যেবেলা দেখাচ্ছি ফাইনাল লুকটা। তো দেখতেই পাচ্ছ আমাদের ফাইনাল লুক রাতের বেলা কেমন লাগছে, তোমরা কমেন্টে আশা করি বলো। তো পরের দিন আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর আনার জন্য। তো দেখতেই পাচ্ছ আমি আর অঙ্কন ভ্যানে করে যাচ্ছি, আর ক্যামেরাম্যান আর ভূত সাইকেলে করে আসছে। তো তার সাথে আমরা যেতে যেতে আরও অনেক মজা করছিলাম, ঠিক আছে। দেখো অঙ্কন ভ্যানের মধ্যে শুয়ে পড়ছিল বারবার খালি। তো চলো মজা করতে করতে আমরা চলে এসেছি। এই ঠাকুরটা আমাদের পছন্দ হয়েছিল, তো তোমরা তো আগের বারে দেখেছিলে ঠাকুরটাকে। তো এটা ফাইনাল লুক ঠাকুরটাকে সাজানোর পরে। তো ঠাকুরটাকে আমরা ভ্যানে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ অঙ্কন ধরে বসে আছে, ঠিক আছে। আর এই ভূত সব জায়গা পাগলামি শুরু হয়ে গেছে, যেখানেই যায় সেখানেই পাগলামি করতে থাকে, ওর কোনো সীমা থাকে না। চলো দেখো আমি পিছনে ধরে বসে আছি ঠাকুরটাকে, আমরা এসে গেছি। তো চলো ঠাকুরটাকে লাগাই এবার কোম্পানিতে। আমরা আমরা ঠাকুর লাগাচ্ছিলাম আর ক্যামেরাম্যানের মা শাঁখ বাজাচ্ছিল। তো ঠাকুরটাকে কিন্তু খুব সুন্দর লাগছে গাইজ, তোমরা কিন্তু কমেন্টে বলো ঠাকুরটা কেমন হয়েছে। তো চলো ঠাকুর ফাকুর নিয়ে চলে আসার পর আমরা একটু টিফিন করছিলাম সবাই মিলে, মুড়ি চানাচুর খাওয়া হচ্ছিলো। তো চলো এরকম করতে করতে সারা রাত্রেই আমরা কাটিয়ে দিলাম, খুব মজা করছিলাম আমরা চারজন মিলে। তো চলো তোমাদেরকে পরের দিনকে দেখাই ঠাকুর পুজোর সময়। আমি সকালবেলা আসছিলাম, তো আমার আসতে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, তো তার মধ্যে আমাদের পুজো শুরু হয়ে গেছে। তো আমি এসে একটু অঞ্জলি দিলাম, তারপরে একটু পুজোটা দেখলাম কীরকমভাবে পুজো করছে। পুজোটা খুব ভালো করেই হলো। তো চলো তারপরে সবাই মিলে আমরা খেতে বসলাম। দেখো খেতে বসেছি, এই আমাদের জিতু, ভূত, অঙ্কন, তার সাথে অব্র এসেছিলো খেতে, তার সাথে আমিও আছি ওইদিকে খাচ্ছি সবাই মিলে। খেতে খেতে আমরা খুব মজা করছিলাম, আর ক্যামেরাম্যান উল্টো পাল্টা ভিডিও বানাচ্ছিল, লোকের খাওয়ার মুখের ভিতরে ঢুকিয়ে দিচ্ছিল। তো দেখতে দেখতে দিনটা কেটে গেল। তো চলো তারপরের দিনকে হোম হচ্ছিল, হোমটা দেখাই তোমাদেরকে। তার সাথে সবাই ওইদিকে বসে, ওরা ওই সাইড দিয়ে বসে ব্লগ বানাচ্ছিল, আমরাও ওই সাইড দিয়ে বসে ব্লগ বানাচ্ছিলাম। এইদিকে আমি আর ক্যামেরাম্যান বসেছিলাম, আর ওইদিকে জিতু আর অঙ্কন বসেছিল, দেখতেই পাচ্ছ। তারপরে এক্ষুনি দেখবে, দেখো গাইস, জিতু শাঁখ বাজাচ্ছে। তো বুকের জোর নেই তবু শাঁখ বাজাচ্ছে, গায়ের জোর নেই, মুখ ফুক ফুলে যাচ্ছে তাও শাঁখ বাজাচ্ছে। তাই এই করতে করতে আমরা সন্ধ্যেবেলা একটু মজা করছিলাম। দেখো জিতুকে চ্যাংদোলা করেছি, চ্যাংদোলা করতে করতে দেখো গাইস কী করবো। প্রথমে বলা হয়েছিল একে খালে ফেলে দেবে, তারপর সবাই বললো না না, খালে না ফেলে রাস্তায় ফেলে দিয়ে আসা হবে। দেখো খালে ফেলে দে, এই আমার সবাই রাস্তায় ফেলে দিয়ে এসেছি। তো তারপরের দিন আমাদের ভাসান ছিল, তো আমাদের খুব কষ্ট হচ্ছিল, আমরা সব এত কষ্ট করে সাজিয়েছি, মজা করছিলাম, সব চলে যাবে। তো ঠাকুর চলে যাওয়া মানে আমরা চারজন মিলে একসাথে থাকি না, সবাই সবার কাজে ব্যস্ত থাকে, তো খুবই কষ্ট হচ্ছিল আমাদের। তো চলো এরা সবাই ঠাকুর নিয়ে ঠাকুরটাকে আর কি লাগাচ্ছে। আমার তো খুব শরীর খারাপ হয়ে গেছিলো, আমি বসেছিলাম একাই, আমি বসেছিলাম আর এরা সবাই প্রস্তুতি নিচ্ছিল। ঠাকুর তো যেহেতু চলে যাবে, তো সবাই যা যা আর কি লাগিয়েছিল সব পরিষ্কার করছিল সামনেটা, ঠাকুর বরণ হবে বলে। তো চলো তোমাদেরকে দেখাই সন্ধ্যেবেলা। তো দেখতেই পাচ্ছ ক্যামেরাম্যানের মা আমাদের বরণ করছে, তার সাথে আমাদের ক্যামেরাম্যানও বরণ করছে। তারই কিছুক্ষণ পরে ঘরটা তোলা হলো। তো দেখতেই পাচ্ছ তোমরা, এবারে আমরা সবাই মিলে ঠাকুরটাকে ধরে তুললাম। তো আমাদের খুবই কষ্ট লাগছিল, আমরা এতদিন ধরে ঠাকুরটা ছিল বলে আনন্দ করছিলাম, তো ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে, তারপরে তো আমরা আর থাকতেই পারবো না চারজনে, সবাই সবার কাজ থাকে, তো আমাদের আর সেই আনন্দটাও হবে না। কি বলবো গাইস, খুব কষ্ট লাগছিল আমাদের। দেখতেই পাচ্ছ তোমরা ঠাকুরটা তো ভ্যানে তোলাই হয়ে গেল, এবার যাওয়ার পালা। চলো যাচ্ছি আমরা রাস্তার মধ্যে, আমি আছি, অঙ্কন আছে, আমরা তিনজন ভ্যানে বসেছিলাম, আর ক্যামেরাম্যান আর আমার একটা বন্ধু আছে, ওরা সব হেঁটে হেঁটে আসছে, পিছন থেকে ভ্যানটা আর কি ঠেলছিল, আর এই অঙ্কন তার মধ্যে ঠাকুরের মুখ দিয়ে সন্দেশ চুরি করছিল। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি ঠাকুরটাকে ভাসান দেওয়ার জন্য, পুকুর পাড়ে আমরা চলেই এসেছি। তো চলো দেখো আমরা ঠাকুরটাকে আর কি ঘোরাচ্ছি, 3 পাক যেহেতু ঘোরাতে হয় ঠাকুরকে। পিছন দিকে সরা কি। তো দেখতেই পাচ্ছ আমরা ঠাকুরটাকে জলে দিচ্ছি, আমরা খুব ভালো করে ঠাকুরটাকে বিসর্জন করেছি। তো চলো টাটা আজকের জন্য, তোমরা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা দেরি আসার জন্য সরি। আগাম দুর্গাপূজার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো চলো টাটা। Kita nak isi kali. Oi, oi. Nak berdoa ya lagi lah. Oi, oi.